হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আপনি যদি সরকারি চাকরিজীবী হয়ে থাকেন অথবা আপনি জাতীয় বেতন স্কেলের আন্ডারে যদি বেতন পেয়ে থাকেন, তাহলে আপনার কাছে সবথেকে বড় গুরুত্বপূর্ণ প্রশ্ন এই মুহূর্তে হলো পে স্কেল কখন আসবে? আদৌ পে স্কেল আমরা পাবো কিনা? সরকারি চাকরিজীবীরা যে দীর্ঘ 11 বছর ধরে যে যন্ত্রণার ভিতরে রয়েছেন, সেই যন্ত্রণা থেকে এই নতুন নির্বাচিত সরকার আমাদেরকে মুক্তি দিবে কিনা? এই সকল প্রশ্নের অ্যান্সার নিয়ে চলে এসেছি আজকের ভিডিওতে। আমরা জানবো যে পে স্কেলের সর্বশেষ কি আপডেট রয়েছে, আমাদের নতুন নির্বাচিত প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সাথে আমাদের সরকারি চাকরিজীবীদের যে সংগঠনগুলো রয়েছে তারা দেখা করে পে স্কেল সংক্রান্ত কি বলতে চেয়েছেন, এবং সরকারি চাকরিজীবীরা যখন দেখছে যে পে স্কেল নিয়ে নতুন নির্বাচিত সরকার কোনোভাবেই সিরিয়াস হচ্ছে না, এজন্য কিন্তু তারা আন্দোলনেরও একটি ছক এঁকে ফেলেছে। আন্দোলন কিভাবে হতে পারে, আপনি কিভাবে অংশগ্রহণ করতে পারেন, পে স্কেল আদেও আসবে কিনা, সে সকল বিষয় নিয়ে থাকছে এই ভিডিওটি না আপনি একদম শেষ পর্যন্ত দেখবেন। আপনাদের সর্বশেষ যে আপডেটটি রয়েছে পে স্কেল নিয়ে, সেটা জানিয়ে দিব আপনাদের এক্ষুনি। তাহলে চলুন দেরি না করে ভিডিও মেন অংশে চলে যাই এবং পে স্কেলের সর্বশেষ কি আপডেট রয়েছে জেনে নিই। আমরা ভিডিওর মেন অংশে চলে এসেছি। আমাদের প্রথম যে টপিকটি হলো সেটি হলো পে স্কেল দাবি না মানলে বড় আন্দোলনের হুঁশিয়ারি। আপনারা জানেন, আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা কিন্তু বারবার বলেছেন যে ভাই, আমরা এভাবে ভিডিও বানিয়ে আপনারা সম্প্রচার করলে হয়তো মানুষজনের সামনে যাবে এবং এটি আমাদের পে স্কেলের দাবির জন্য ভালো হবে, কিন্তু বড় আন্দোলন না দিলে কোনোভাবে সরকারের টনক নড়বে না। আমরা কিন্তু জানি যে একটি বাচ্চাকে আপনি যখন না কাঁদবে তাহলে কিন্তু মা তাদের খাবার দিবে না। একটা ছোট বাচ্চার জন্য কিন্তু তার মা কাঁদার জন্য অপেক্ষা করে থাকেন যে ও খাওয়ার জন্য যখনই কান্না করবে তখনই ওকে খাইতে দিব। আর আপনি মনে করে রয়েছেন যে নতুন নির্বাচিত সরকারকে আপনি কোনো চাপ দিবেন না, কিন্তু আপনাকে পে স্কেলটি একটি থালার উপরে উপহার দিবে, এটি কোনোভাবে হবে না। আপনারা জানেন আমাদের কিন্তু অনেক অভিজ্ঞতা রয়েছে, অনেক সরকার এসেছেন, একটা স্বৈরাচার গেল, তারপরে নতুন অন্তর্বর্তীকালীন সরকার আসলো এবং আরেকটি নির্বাচিত সরকার আসলো। আমাদের কিন্তু সকলের স্বাদ পাওয়া শেষ হয়ে গিয়েছে, কিন্তু দিন শেষে কি হচ্ছে, সরকারি চাকরিজীবীরা অবহেলিত থাকছে। এজন্য এখন আর কোনো কথা না, এখন কাজে আমাদেরকে প্রমাণ করতে হবে যে সরকারকে চাপ দিতে হবে। এর জন্য কিন্তু আন্দোলনের হুঁশিয়ারি আসছে। সরকারি কর্মকর্তা কর্মচারীরা পে স্কেল বাস্তবায়ন সহ বিভিন্ন দাবি নিয়ে প্রধানমন্ত্রীর সাথে সরাসরি সাক্ষাৎ করতে চান। আমি মনে করি এটি সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়াবে। আপনারা জানেন যে আমাদের নির্বাচনের আগে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান কিন্তু প্রতিশ্রুতি দিয়েছিলেন পে স্কেল তিনি যথাসময়ে বাস্তবায়ন করবে। আমরা মনে করি 11 বছর পার হয়ে গেলেও যথাসময় অবশ্যই চলে এসেছে, যথাসময় পার হয়ে গিয়েছে, যথাসময় পার হয়ে 6 বছর অতিবাহিত হয়ে গিয়েছে, কিন্তু পে স্কেল কিন্তু আসেনি। এজন্য আমরা মনে করি যথাসময় পার হয়ে গিয়েছে, এখনই অতি বিলম্বে পে স্কেলটি বাস্তবায়ন করতে হবে এবং সেটি প্রধানমন্ত্রীর কানে দিতে হবে এবং আমাদেরকে আন্দোলনের মাধ্যমে হলেও আমাদের এই যে ন্যায্য দাবি সেটিকে সামনে নিয়ে আগাতে হবে। এই বিষয়ে ইতিমধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আনুষ্ঠানিক চিঠি পাঠানো হয়েছে। দীর্ঘদিন ধরে দাবি বাস্তবায়ন না হয় কর্মচারীদের মধ্যে অসন্তোষ, হতাশা ও অনিশ্চয়তা বাড়ছে। ঠিক বুঝতে পেরেছেন যে আমাদের প্রধানমন্ত্রীর যে কার্যালয় রয়েছে সেখানে কিন্তু একটি চিঠির মাধ্যমে জানানো হয়েছে পে স্কেল বাস্তবায়নের জন্য একটি সাক্ষাৎ করতে চাই আমার সরকারি চাকরিজীবী যে ফোরাম রয়েছে, যারা সরকারি চাকরিজীবীদের বিভিন্ন অধিকার আদায়ের জন্য কাজ করে থাকেন, তারা দেখা করতে চেয়েছেন। কেন বাড়ছে চাপ? গত 11 বছরে দুটি পে স্কেল পাওয়ার কথা থাকলেও একটিও বাস্তবায়ন হয়নি। ঠিক শুনেছেন। আমি জানি না বিশ্বের আর কোন কোন জায়গায় এমন রয়েছে যারা দীর্ঘ 11 বছর ধরেও 11 বছরের পুরনো পে স্কেলের উপরে বেতন পাচ্ছেন। আমরা প্রত্যেক 5 বছর পর পর একটি বিশেষ প্রণোদনা পাচ্ছি এবং এই নতুন অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে 15% বা 10% হারে একটি বিশেষ প্রণোদনা আমরা পাচ্ছি। 5% ইনক্রিমেন্ট এবং 10 বা 15% প্রণোদনা দিয়ে আপনি চরম মূল্যস্ফীতির বাজারে কোনোভাবেই সরকারি চাকরিজীবীরা মোকাবেলা করতে পারে না। বিশেষ করে যাদের গ্রেড একটু নিচের দিকে রয়েছে, যারা একটু পরিমাণে বেতন কম পান, বিশেষ করে 11 থেকে 20তম গ্রেডের সরকারি চাকরিজীবীদের কথা যদি বলা হয়, তাহলে কিন্তু চোখের জল ছাড়া কিছুই আসতে বাধ্য নয়। কেননা আমরা জানি যে মাসের মাত্র 10 থেকে 15 দিনে সরকারি যে চাকরিতে বেতন পেয়ে থাকেন একজন 18 বা 20তম গ্রেডের সরকারি চাকরি, সে বেতন দিয়ে কিন্তু কোনোভাবেই সংসার চালানো যায় না। 10-15 দিন আসতে না আসতেই হাত টান শুরু হয়ে যায়। বিভিন্ন জায়গা থেকে ঋণগ্রস্ত হয় সরকারি চাকরিজীবীরা। না পারে তারা পরিবারের সদস্যদের কাছে একটু ভালো থাকতে, না পারে অফিসে এসে ভালোভাবে কাজ করতে। এর জন্য পে স্কেল কিন্তু এখন অনিবার্য হয়ে পড়েছে। 10 দফা দাবিও দেওয়া আছে, দাবিগুলো আমরা পরপর জেনে নিব। প্রথমে জানবো দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি কর্মচারীদের জীবনকে কঠিন করে তুলেছে। পদোন্নতি বঞ্চনা ও ব্লক পোস্ট সমস্যা বড় প্রতিবন্ধকতা হয়ে দাঁড়িয়েছে। দেখা যাচ্ছে এক পদে অনেকে 10-15 বছর চাকরি করেও কোনো পদোন্নতি পান না। এটি কিন্তু খুবই একটি দুঃখজনক বিষয় হয়ে দাঁড়িয়েছে। নিম্ন বেতনভুক্ত কর্মচারীরা মানবেতর জীবনযাপন করছেন বলে দাবি করা হয়। ঠিকই শুনেছেন, মানবেতর জীবনযাপন পালন করছে। এখন আমরা 10টি দফা আজকে যে 10টি দফা দেওয়া হয়েছে সেই 10টি দফা সম্পর্কে জানবো। প্রথম দফায় বলা হয়েছে অবিলম্বে নবম পে স্কেল বাস্তবায়ন করতে হবে। দ্বিতীয়টি পে স্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বহাল করতে হবে। তারপর একটি ব্লক পোস্ট সমস্যা ও পদোন্নতির সুবিধা রাখতে হবে, বৃদ্ধি করতে হবে।
স্বাস্থ্য ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে। কর্মকর্তা কর্মচারীদের দক্ষতা ও মানসিক কল্যাণ উন্নয়ন করতে হবে। স্বচ্ছতা নিশ্চিত করে অযাচিত পোস্টিং বা পদোন্নতি বাধা দূর করা, দ্রুত কার্যকর অভিযোগ নিষ্পত্তি ব্যবস্থা চালু করা, দ্রুত কার্যকর অভিযোগ আপনার উপরে যে কোনো সময় সরকারি চাকরিজীবীর অভিযোগ আসছে, দেখা যায় সেটি নিষ্পত্তি হতে অনেক সময় লেগে যায়। এই নিষ্পত্তিটা যেন তাড়াতাড়ি হয়, এই জন্য কিন্তু আরেকটি দাবি রাখা হয়েছে। খাদ্য ও দৈনন্দিন জীবনের নিরাপত্তা নিশ্চিত করা। আর আরেকটি হচ্ছে প্রশিক্ষণ ও উন্নয়নের কার্যক্রম জোরদার করা। শেষটি হচ্ছে স্বচ্ছ ন্যায়ভিত্তিক স্থানান্তর নীতি বাস্তবায়ন করা। এই 10 দফা দাবি দেওয়া হয়েছে প্রধানমন্ত্রীর কাছে। পে স্কেলের জন্য সাক্ষাৎ করা ছাড়াও তারা এই 10 দফা দাবি তুলে ধরেন। আপনি এই 10 দফার সাথে একমত কিনা কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। এখন আমরা জেনে নেব দাবি না মানলে যেসব কঠোর কর্মসূচির দিকে আগাচ্ছে নতুন সরকারি চাকরিজীবীরা। লাগাতার অবস্থান কর্মসূচি ঘোষণা আসতে পারে। পূর্ণ দিবস কর্মবিরতি বা স্ট্রাইক, যেটাকে আমরা বলে থাকি, ফুল ডে স্ট্রাইক দেওয়ার প্রস্তুতি চলছে। সারা দেশে একযোগে মানববন্ধন ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান চলছে। সংবাদ সম্মেলন করে জাতীয়ভাবে বিষয়টি তুলে ধরা হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বড় পরিসরে প্রচারণা চালানো, বিভিন্ন সংগঠনকে একত্র করে এক প্ল্যাটফর্মে ঐক্যভাবে আন্দোলন গড়ে তোলা। ঠিকই শুনেছেন। আমরা যদি মনে করে থাকেন যে সামাজিক যোগাযোগ মাধ্যম যেগুলো ফেসবুক, ইউটিউব যেগুলো রয়েছে, আমরা ভিডিওর মাধ্যমে পে স্কেল নিয়ে যে সকলকে সোচ্চার করি, আপনি মনে করে থাকেন ভাই পে স্কেল তো হবে না, আপনার ভিডিও বানানোর দরকার নেই। আপনার পে স্কেল না লাগতে পারে, আমি যদি আমার দিক থেকে আমার 5,000 মানুষের কাছে পৌঁছে দিতে পারি পে স্কেল না আসলে তাদের তাড়নাটি, এবং এটি যদি কোনোভাবে সরকারি কোনো পক্ষের কাছে যায়, তাহলে আমি মনে করি আমি সেখানে সাকসেস। আপনি মনে করতে পারেন ভিউ ব্যবসা, আপনি মনে করতে পারেন অনেক কিছু, কিন্তু সরকারি চাকরিজীবী যদি আপনি হয়ে থাকেন, আপনি বুকে হাত রেখে বলতে পারবেন না পে স্কেল আপনি চান না। আমিও পে স্কেল চাই, আপনিও পে স্কেল চান। আমি বলেছি যদি আপনি আন্দোলন না করেন, আপনি সরকারকে বোঝাতে সক্ষম না হন যে পে স্কেল ছাড়া কোনোভাবে এখন বাঁচা সম্ভব না, তাহলে কিন্তু সরকার দিবে না। সরকার কিন্তু এমন ভাবে কাজ ফাংশন করে থাকে, তারা এখন যে অন্য যে বিষয়গুলো রয়েছে সেদিকে চোখ দিবে। আপনি দেখতে পেয়েছেন কৃষি ঋণ মুক্ত হয়েছে, ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু হয়েছে, তারপরে যে বড় অর্থ রয়েছে বিভিন্ন জ্বালানি ভর্তুকি, এগুলো কিন্তু সব অর্থ ম্যানেজ হয়ে যাচ্ছে। কোনো অর্থের কিন্তু মানে কোনো আমাদের দেশে যে এত মূল্যস্ফীতি এবং সরকারের যে বাজেটের ঘাটতি রয়েছে, সকল কিছু কিন্তু চলে যাচ্ছে, কিন্তু পে স্কেল আসলে কিন্তু আর কেউ কোনো কথা বলতে চায় না। ঠিক এর জন্যই আমাদেরকে কথা বলতে হবে। আপনার একটা লাইক, একটা কমেন্ট এই ভিডিওটিকে আরো 5টা মানুষের কাছে নিয়ে যেতে পারে। তারা সোচ্চার হতে পারে, যারা সরকারি চাকরিজীবী না তারাও জানতে পারেন যে সরকারি চাকরিজীবীরা কেন দীর্ঘ 11 বছর ধরে আন্দোলন করে আসছে। এই জন্য বলবো যে আপনারা ভিডিওটি লাইক করবেন, কমেন্ট বক্সে আপনার যৌক্তিক মন্তব্য লিখবেন। আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ সামনে যে আন্দোলন আসবে সেই আন্দোলনটির সকল আপডেট পেতে চাইলে কিন্তু আমার ইউটিউব চ্যানেলটিকে আপনার চোখ রাখতে হবে। শেষ অংশে জেনে নিব আন্দোলনের কি কৌশল রয়েছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিশেষ করে প্রধানমন্ত্রীর কার্যালয়, জনপ্রশাসন ও অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ বাড়ানোর পরিকল্পনা করা হচ্ছে। ছড়িয়ে ছিটিয়ে নয়, বরং সমন্বিত ও শক্তিশালী আন্দোলনের মাধ্যমে সরকারের উপরে চাপ সৃষ্টি করার সম্ভাবনা রাখা হয়েছে, সেটির দিকে কিন্তু আগাচ্ছে। চূড়ান্ত যে বার্তা দেওয়া হয়েছে সেটি হলো দাবি পূরণ না হলে সরকারি কর্মকর্তা কর্মচারীরা ধাপে ধাপে কঠোর আন্দোলনে যাওয়ার স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন। ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে পে স্কেল বাস্তবায়ন আদায়ে বড় ধরনের চাপ তৈরির পরিকল্পনা রয়েছে। তার মানে এভাবে পে স্কেল রেটের সর্বশেষ আপডেট আপনাদেরকে জানিয়ে দিলাম। পে স্কেল আসবে, এটি নিয়ে কোনো দ্বিধা নেই, কিন্তু এটি যেন পিছিয়ে না যায়, পরবর্তী অর্থ বছরের জন্য অবশ্যই এটি অগ্রাধিকার বেসিসে বাস্তবায়ন করা হয়, এটি আমাদেরকে দেখতে হবে। আজকে ভিডিওটি এ পর্যন্তই। পরবর্তীতে পে স্কেল রিলেটেড যে কোনো ভিডিও পেতে হলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি দেখে লাইক করবেন এবং কমেন্ট বক্সে আলহামদুলিল্লাহ লিখতে ভুলবেন না। আজকে ভিডিওটি এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।